হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা শেপ বিল্ডার টুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা শিখব লাইভ পেন বাকেট, লাইভ পেন সিলেকশন টুল নিয়ে। এখানে শর্টকাট কিগুলো দেখা যাচ্ছে, আমরা চাইলে শর্টকাট কি ব্যবহার করে এগুলো ইউজ করতে পারি। প্রথমে আমি ইলিপ টুল থেকে একটা ইলিপ নিলাম, এখান থেকে একটা ইলিপ নিলাম এবং পিটি সাইজটা দিলাম 40। এবার এটাকে যদি এটা স্টক কালার আছে, আমি যদি এটাকে ফিল কালার করে দিই এবং সেম ভাবে এখানে কয়েকটি লাইন ড্র করি। এখানে একটা লাইন দিলাম, কারেন্টটা লাইন দিলাম। আমার লাইন দুটাতে কোনো স্টক এবং ফিড কালার দেওয়া নেই, যার কারণে দেখা যাচ্ছে না। আমি এটাকে স্টক কালার দিলাম, এরকম দিলাম, দুটাকে গ্রুপ করে দিলাম এবং এটাকে মিডল অ্যালাইন করে দিলাম। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি এবং তার উপরে পেস্ট, শিফট ধরে এটাকে ঘোরা নিলাম এবং এটিকে বিভক্ত করে নিলাম। এটির কারণ হচ্ছে কি, আমরা সে গত ক্লাসে যেটা শিখেছিলাম যে শেপ বিল্ডার কাজ কি, আমরা যদি এগুলাকে মাইনাস করতে পারি, আবার প্লাস করে দিতে পারি। বাইরের যে অংশগুলোকে এগুলা মাইনাস করে দিলাম। শেপ বিল্ডার টুলের কাজটা আবার একটু দেখালাম আমি। আমি শেপ বিল্ডার টুল নিয়ে এটাকে কেটে দিলাম, মাইনাস করে দিলাম। ঠিক আছে, অ্যাল্টার শেপে মাইনাস করে দিলাম। আচ্ছা, আমার এখানে বিভক্ত হয়ে গেছে, যদিও আমার এগুলো দেখা যাচ্ছে না, কারণ সবগুলো আমার স্টক এবং ফিল কালার দুটোই ব্ল্যাক। আচ্ছা, আমাদের এটা কোনো অপশন না, প্রবলেম না। আমাদের আজকের কাজ হচ্ছে কি, লাইভ পেন বাকেটের কাজ হচ্ছে কি, যদি আমরা কোনো অবজেক্ট বা কোনো এলিমেন্ট, সেটা স্টক কালার হোক বা সেটা ফিল কালার হোক, এটা আমরা এটাকে কালার করতে পারবো। তো কালার করার জন্য প্রথমে আমরা এখান থেকে সোয়াশ প্যালেটটা ওপেন করে নেই। এখানে আমি যদি তীরের মতো অপশনটাতে ক্লিক করি, এখানে দেখেন, এই যে এখানে সোয়াশ প্যালেট, আমি এটাকে ওপেন করে নিলাম এবং এখান থেকে রাইট ক্লিক করে লাইভ পেন বাকেট টুলটা নিলাম। এখন আমি এখানে একটু জিনিস খেয়াল করে, ধরেন আমি যেই রেড কালারটা ক্লিক করলাম এবং লাইভ পেন বাকেটে আপনারা এখানে খেয়াল করেন, দেখেন এখানে তিনটা কালার দেখাচ্ছে। মিডলে রেড, তারপরে বাম দিকে ব্ল্যাক কালার এবং ডান দিকে ইয়েলো কালার। তো এখানে এই কালারটা ইন্ডিকেট করতেছে এই যে এখানে যে তিনটা কালার আছে এটা, মানে আমি যদি এই কালারটা সিলেক্ট করি, তাহলে আমাকে এই কালারটা দেখাবে এবং ডান দিকে এই কালারটা দেখাবে, এবং সেমটা এখানে দেখাচ্ছে। এবং আমরা চাইলে কিবোর্ড থেকে যদি আমরা রাইট অ্যারো এবং লেফট অ্যারো ক্লিক করি, দেখেন আমি রাইট অ্যারো ক্লিক করতেছি, আমার কালারগুলো চেঞ্জ হচ্ছে এবং সেটা এখানে দেখা যাচ্ছে। আপনারা যদি এখানে খেয়াল করেন, দেখেন এটা চেঞ্জ হচ্ছে, সেম ভাবে এখানেও চেঞ্জ হচ্ছে এবং সেম ভাবে আমরা লেফট ক্লিক করলে সেটা লেফট দিকে চেঞ্জ হচ্ছে। আমরা এখান থেকে এভাবে কালার নিতে পারি। ধরেন আমি এই কালারটাই নিলাম, রেড কালারটা নিলাম এবং আমি যদি এই অংশটাতে ক্লিক করি, আমার এটা কালার হয়ে যাবে। এবার আমি চাচ্ছি কালারটা চেঞ্জ করে দিতে, আমি ডান অ্যারো কিটাতে ক্লিক করলাম, আর একটা কালার নিলাম, এবার এই কালারটা চেঞ্জ করে দিলাম। সেম ভাবে আমি একটা করে ক্লিক করতেছি এবং কালারগুলো চেঞ্জ করতেছি এবং কালারগুলো এখানে বসায় দিচ্ছি। তো এইভাবে আমরা একটা অবজেক্ট বা এলিমেন্ট এইভাবে কালার চেঞ্জ করতে পারি, যেটা লাইট পেন বাকেট দিয়ে খুব সহজে করা যায়। আচ্ছা, আমি এটাকে একটু এদিকে সরায় রাখি এবং সেম ভাবে যদি আমরা আরেকটা এখানে ইলিপ নেই, আমি এখানে একটা ইলিপ নিলাম এবং এখানে ফিল এবং স্ট্যাক কালার দুটাই দেওয়া আছে। আমি ফিল কালারটা নান করে দিলাম এবং এখান থেকে আমি যদি এবার রোটেট টুলটা নেই এবং এখানে আল্টার ক্লিক করে একটা ক্লিক করি, এখানে আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, আমি এটা নিলাম কপি এবং কন্ট্রোল ডি। আমি এখানে কয়েকটা কপি নিলাম এবং সবগুলোকে গ্রুপ করলাম এবং একটু ছোট করে দিলাম। আচ্ছা, এখান থেকেও আমি লাইট পেন বাকেট দিয়ে এই অংশগুলো আলাদা আলাদা ভাবে কালার করতে পারবো। আচ্ছা, আমি এখানে একটা কপি নিয়ে রাখি, আমি পরবর্তীতে আর একটু দেখাবো এটাকে নিয়ে। আমি এখানে রাখলাম। আচ্ছা, এটাকে যদি আমি এবার সবগুলো সিলেক্ট করে লাইট পেন বাকেটটা সিলেক্ট করে নেই, এবার আমি এখান থেকে ধরেন যে আমি এই কালারটা থেকে শুরু করলাম, আমি এখান থেকে এই কালারটা নিলাম। দেখেন এভাবে আমি কালার দিতে পারতেছি। ঠিক আছে, এবার এই কালারটা নিলাম, তারপরে এবার এই কালারটা নিলাম। তো এইভাবে আমরা এই ডিজাইনগুলো করতে পারি। এগুলো আপনারা একটু দেখবেন এবং সেম ভাবে আমি এই কালারটাও দিলাম এখানে। ঠিক আছে, লাইট পেন বাকেট টুলের কাজ মূলত এটাই। এভাবে আমরা সিলেক্ট করে একসাথে অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করে এবং আলাদা আলাদা পার্টগুলোকে আমরা কালার করতে পারবো। কিন্তু ম্যানুয়ালি যদি আমরা এই কালারগুলো চেঞ্জ করতে যাই, তখন কিন্তু আমরা পারবো না, যেটা লাইট পেন বাকেটের দ্বারাই একমাত্র সম্ভব। তো আমি এখানে যে আরেকটা কপি রেখেছিলাম, তো এখানে আরেকটা অংশ দেখাতে চাইছিলাম, সেটা কিরকম আমি এখানে যদি একটু দেখাই, লাইভ পেন বাকেট, এরপর লাইভ পেন সিলেকশন, মানে আমি কোন টুল, যে কোনো নির্দিষ্ট কোনো অবজেক্ট
বা এলিমেন্ট সিলেক্ট করে ওটাকে কালার করতে পারবো। আমি আবারও সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে লাইভ পেন সিলেকশন টুলটা নিলাম। এখন যদি আমি এগুলাকে ক্লিক করি, দেখেন আমার কিন্তু এই অবজেক্টগুলো কাজ করতেছে না। তার কারণ হচ্ছে কি, আমি কিন্তু লাইভ পেন বাকেট দিয়ে এটিকে এখনো অ্যাক্টিভ করে নেই। তার মানে এখানেও লাইভ পেন বাকেট টুল দিয়ে কোনো কাজ করা হয়নি। যখনই আমরা কোনো লাইভ পেন বাকেট নিয়ে কোনো অংশ কাজ করব, তখন আমার এই টুলটা কাজ করবে। ধরুন আমি এখান থেকে একটা রেড কালার নিয়ে এটা দিলাম, কিন্তু এখন কিন্তু সমস্ত অবজেক্টগুলো এটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এটাকে হোয়াইট কালারে করে দিচ্ছি আপাতত। আচ্ছা, এখন আমি যদি এটা নেই, লাইভ পেন সিলেকশন টুলটা নেই, দেখেন এখন কিন্তু সবগুলো অবজেক্টে আমার এটি কাজ করতেছে। ধরেন আমি শুধুমাত্র এই স্টকটা সিলেক্ট করব। এই স্টকটা সিলেক্ট করে এটা কালার চেঞ্জ করে দিলাম। সেম ভাবে এই স্টকটা সিলেক্ট করে এবার কালার চেঞ্জ করে দিলাম, এবং সেম ভাবে আমি একটা একটা করে না করে এবার যদি আমি চাচ্ছি যে এখানে এই স্টকটা নেব, আবার চিপ চেপে ধরে আমরা বাকিগুলো করে দিতে পারি। এভাবে আমরা সবগুলো চিপ চেপে ধরে সিলেক্ট করে নিতে পারি। আমরা শুধুমাত্র স্টকগুলো সিলেক্ট করতেছি। সবগুলো এভাবে সিলেক্ট করে এভাবে কালার চেঞ্জ করে দিতে পারি, এবং সেম ভাবে আমি যদি চাই যে এই স্টকটা নেব, লাইট পেন বাকেট টুলটা সিলেক্ট করলাম, এটা ক্লিক করলাম, এইভাবে শিফট চেপে ধরে বাকিগুলো করতেছি আমি। এবার এটা নিলাম। এভাবে আপনারা সবগুলো ধরে ধরে সবগুলোর কালার এভাবে চেঞ্জ করে দিতে পারবেন। আমি এখান থেকে একটু কালার চেঞ্জ করে দিই। এভাবে আপনারা সেই শিফট ধরে ধরে সবগুলো স্টক ধরে ধরে এভাবে কালার চেঞ্জ করে দিতে পারবেন। আমি চাইলে এবার এই অংশগুলোরও কালার চেঞ্জ করে দিতে পারি। আমি যদি চাচ্ছি, দেন এই অংশটার আমি কালার দিলাম এটা। এবার সেম ভাবে আমি এগুলার কালার নিয়ে নিতে পারি। সবগুলো কালার আমি করতেছি না, আপনারা নিজের মতো করে নিবেন। এভাবে কালার করে নিবেন। এই লাইভ পেন বাকেট এবং লাইভ সিলেকশন বাকেট এর কাজই মূলত এটা, যে নির্দিষ্ট কোনো অবজেক্ট ধরে ধরে সিলেক্ট করে কালার চেঞ্জ করা যায়, এবং একসঙ্গে অনেকগুলো অবজেক্টের মধ্যে থেকে কোনো একটা অংশের কালার আপনারা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে সেই কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো এটাই মূলত লাইভ পেন বাকেট এবং লাইভ পেন সিলেকশন টুলের কাজ। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমরা আবারও অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।